আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সো তোমরা যারা এসএসসি 26-27 ব্যাচ আছো, তাই না? সামনে তোমাদের বোর্ড এক্সাম, সো প্যারার মধ্যে আছো। তো যাদের হায়ার ম্যাথ, তাদের তো হায়ার ম্যাথে 100-তে 100 পেতেই হবে। 100-তে 100 পাওয়া এত কঠিন না, বুঝছো? খুবই সহজ। শুধু মার্ক তোমার সিকিউতে কোনো ব্যাপারই না তো। তো একটু হার্ড হবে তোমার এমসিকিউ। এমসিকিউটা ভালোভাবে প্রিপেয়ার প্রিপারেশনটা নিতে হবে এমসিকিউ, বুঝছো? সো তোমাদের যাদের সূচকীয় লগারিদমের চ্যাপ্টারে ফাংশন যেই পার্টটা আছে, এই ফাংশনের যে ডোমেন রেঞ্জ, ওটা কিন্তু বার করা তোমাদের জন্য খুবই টাফ হয়ে যায়, বুঝছো? ওই 1 মিনিট 30 মিনিটে 30টা না, ওইটাই দিয়ে গিয়ে হিমশিম খেয়ে যাবে তোমরা। এটা বার করে অনেক টাইম লাগে, কনফিউশন হয়ে যায়। তো তোমাদের দেখো বিগত বছরে তো কুষ্টিয়া বোর্ড 25, ঢাকা বোর্ড 25, এ তো এফ অফ এক্স হলে 1 - 3 টু দি পাওয়ার এক্স হলে এফ এর রেঞ্জ কত, এটা দেখো এফ অফ এক্স হলে লগ 3 এক্স এর ডোমেন কত, এরকম কি কত যে দেখবা, বুঝছো? কত যে বোর্ড কোয়েশ্চেন দেখবা এই ফাংশনে, সব আছে কিন্তু তোমাদেরও এবার নিশ্চিত থাকো, সব বোর্ডেই দুইটা থাকবেই, একটা থেকে দুইটা থাকবেই, এটা শিওর থাকো তোমরা। তো আজকে তোমাদের যে শর্টকাট টেকনিক, এই যে এটার, তো এটা তুমি করে নাও, স্ক্রিনশট মেরে নাও। সবাই এটা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট। আমি অবশ্য দিবনি, আপলোড দিয়ে দেবনি এটার, তোমরাও তাও স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় নোট করে রাখো। আর স্ক্রিনশট মারলে তো তোমরা কাজের না, বুঝছো? এই জন্য খাতায় নোট করে তোমাদের বইয়ের যে ফাংশনের পার্ট আছে ওইখানে রেখে দিবা, বা গাইডের যে মডেল টেস্ট গাইড বা মডেল টেস্ট ওইখানে রেখে দিবা, কাজে লাগবে, বুঝছো? সো এই যে দেখো, এটা এফ অফ এক্স সমান সমান এ টু দি পাওয়ার এক্স ফাংশনের ডোমেন হচ্ছে ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ডোমেনের, আর রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি। এইটা দেখতে গেলে তোমাকে প্রথমে দেখতে হবে এ টু দি পাওয়ার এক্স, বুঝছো? এটার কি, এইটা শুধু দেখবা, তুমি এইটা দেখবা, এটা ডোমেন আর এইটা মিলাইয়া দেখবা কোনটার সাথে এটা মিল আছে। আর তারপর আছে 2 নম্বরে, দেখো এফ অফ এক্স হলে ই টু দি পাওয়ার এক্স, এখানে আছে এ টু দি পাওয়ার এক্স। এ কিন্তু একটা স্বাভাবিক, যেমন 1 2 3 4 5 6 7 এই এরকম সংখ্যা, এর উপর যদি এক্স থাকে তাহলে কিন্তু এটার ডোমেন আর রেঞ্জ। কিন্তু ই এর উপর যদি এক্স এর মান থাকে, বুঝছো, ই এর উপর যদি এক্স থাকে তাহলে কিন্তু এটা বসাবো। আলাদা কিন্তু আছে, বুঝছো? আলাদা আছে, উদাহরণ দেখলে বুঝতে পারবা। এই যে দেখো, কুষ্টিয়া বোর্ড, কুষ্টিয়া কেন বলতে, কুমিল্লা বোর্ড 24 সরি। এই যে দেখো 175 নম্বর এমসিকিউ, এফ অফ এক্স হলে 5 টু দি পাওয়ার এক্স। আমি কি বললাম, যদি এ 1 2 3 4 5 6 এরকম সংখ্যার উপর এক্স থাকে তাহলে ফাংশনের ডোমেন হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, আর রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি। তাহলে এখানে দেখো 5 অফ এক্স এর ফাংশনের রেঞ্জ কত, তাহলে এখানে কি আছে 0 থেকে ইনফিনিটি। এখানে 0 থেকে ইনফিনিটি কোনটা আছে, 0 থেকে-ইনফিনিটি, এটা হবে না 0 থেকে ইনফিনিটি, এই যে এটা, এটা হবে। এই যে কি বুঝছো, তোমরা কি বুঝতেছো যেটা বললাম? এভাবেই, এভাবে যত আছে সব তোমাদের করাই দেবো এখন। চলো, এই যে 1 নম্বরে কিন্তু তোমরা বোঝাই দিলাম। এখন 2 নম্বরে দেখো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স, এটা হয়তো বিগত বছরে আসেনি, এটা অতটা ইম্পর্টেন্ট না। এটা 2 আর 3 নম্বর, বুঝছো? তাও দেখো, দেখো দেখো দেখো, এখানে এটা কিন্তু ডোমেন হবে আর, আর মানে কি স্বাভাবিক সংখ্যা, বুঝছো? আর এটা রেঞ্জ হবে কি 0 থেকে ইনফিনিটি, এটারও -x এরও ডোমেন হবে 7। এই যে দেখো, এটা দেখো এফ অফ এক্স ই এর উপর কিন্তু এটার মান দেওয়া আছে, বুঝছো? তাহলে ই এর উপর, যে এটা না এটা না, এটা দেখো ই এর উপর এটার মান দেওয়া আছে x/3। এক্স হচ্ছে গেলা মডুলাস চিহ্নের ভিতর দেওয়া আছে, মানে এক্স এর মান যা থাকুক পজিটিভ হবে, বুঝছো? ফাংশনটির ডোমেন কত, ডোমেন কি হবে, এই যে এইটার ডোমেন তুমি কি দেখলা, ডোমেন কি স্বাভাবিক সংখ্যা আর শুধু দেখলে না, এটার দেখো আর কোনটা আছে, এই যে ক নম্বরে, তাহলে অ্যান্সার ক। বুঝতেছো কি? এটা একদম কি বলবো, ভাজা 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 ভাজা। এখন এটা দেখো, তোমার 5 নম্বর দেখো, 4 নম্বরের সাথে 3 নম্বর কিন্তু গুলাই ফেলবে, মানে এখানে উপরে কিন্তু মাইনাস আর এখানে বামে মাইনাস, বুঝছো? এখানে বামে মাইনাস, বুঝছো? এটা গুলাই ফেলবে না, এটা কিন্তু এটা
রেঞ্জ হবে কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে জিরো, আর এটা হবে জিরো থেকে ইনফিনিটি। এটা গুলায় ফেলবে না, দরকার হয় তোমার পড়ার টেবিলের সামনে লাগাই দিবা, তাও সকাল সকাল উঠে দেখবা, সকালে উঠে একবার করে তাকাবা, বাস তোমার কাজ শেষ, আর কিছু লাগবে না, একদম কাজ শেষ তোমার, বুঝছো? এটাই, যদি মনে না থাকে তোমার, স্মৃতিশক্তি যদি কম হয়, বুঝছো? সেটা সেটা বললো। এই যে এটা দেখো 5 নম্বর, 5 নম্বর এফ অফ এক্স, এক্স তারপর এক্স বাই এক্স হচ্ছে কিন্তু মডুলার চিহ্ন, এর ডোমেন হবে, ডোমেন কি হবে, ডোমেন হবে আর মাইনাস জিরো, আর রেঞ্জ কি হবে -1 থেকে 1। এই যে এটা দেখো তুমি, এই যে এটা দেখো, এটা হচ্ছে যশোর উপর 20, বুঝছো? যশোর এইটা এটা কিন্তু সেম না, সেম টাইপের না, বুঝছো? এটা রেঞ্জ বলছে, ডোমেন বলে আর মাইনাস জিরো, মানে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জিরো, এবং রেঞ্জ হবে -1 থেকে +1, এখানে -1 থেকে +1, ঘ নম্বর, বুঝছো? একদম মানে কি বলবো, সিম্পল সিম্পল সিম্পল, এরকমই সব। এখন তোমার বেশি, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা আমি বলবো জানো? এই যে 8 নম্বর, 8 নম্বর, 6 নম্বর আর 7 নম্বর, তোমরা এটা একদম ভাজা ভাজা মুখস্থ করে দিবা, মুখস্থ করে দিবা একদম, বুঝছো? এই যে বুঝে মুখস্থ করো, না বুঝে মুখস্থ করার কোনো ভ্যালু নেই, বুঝছো? এখানে দেখো এফ অফ এক্স সমান সমান ln x মাইনাস এ আর ln a মাইনাস এক্স, এই দুইটা কনফিউশন করবে না, কনফিউশন করবে না। এটার 6 নম্বরের ফাংশনের ডোমেন হবে a থেকে ইনফিনিটি, এবং আর রেঞ্জ হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। 7 নম্বরের ln a মাইনাস এক্স, উপর কাটা ছিল x মাইনাস a, আর a মাইনাস এক্স হলে এর ডোমেন হবে -ইনফিনিটি থেকে a, আর রেঞ্জ একই থাকবে, রেঞ্জ একই -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। কিন্তু ডোমেনে এই দুইটাতে কনফিউশন করবা না, এখানে a থেকে ইনফিনিটি আর এখানে -ইনফিনিটি থেকে a, ভালো করে এটা মনে রাখবা, ভালো করে মনে রাখবা, বুঝছো? এইটার বিগত বছরের যদি প্রশ্ন তুমি দেখতে চাও, তাহলে এটার বিগত বছরের প্রশ্ন, বিগত বছরের প্রশ্ন এটা আসেনি একবারও, তবে তোমাদের এটা দেওয়ার সম্ভাবনা আছে, আমি মনে করি আসবে, এটা লিখে রাখো, তুমি লিখে রাখতে পারো যে এইটা আসবে, আসবে আসবে মানে আসবে, এই তিনটার মধ্যে তুমি আসবেই, যদি না আসে আমার নাম বদলে, আমাকে এসে বলিও তুমি যে হ্যাঁ ভাই আসে নাই এক্সাম, তারপর বলিও, দেখবো তিনটা যদি না আসে, কি বলছিল, আমাকে এসে বলবা, তোমাকে আমি 5 কেজি মিষ্টি খাওয়াবো যদি না আসে, বুঝছো? এমন এতটা ইম্পর্টেন্ট এই দুইটা। এইটার দেখো তুমি, এটার বোর্ড কোয়েশ্চেন দেখো বিগত, ln a প্লাস এস a মাইনাস এক্স, তাহলে ডোমেন কি হবে -a থেকে a, -a থেকে a মানে কি বুঝতেছো? এখানে a কি আছে, a হচ্ছে কিন্তু সংখ্যা দেওয়া থাকবে, মানে 1 2 3 4 5 6 7 8, এখানে যেই সংখ্যা এখানে দিয়ে থাকবে a, যেমন 7 প্লাস x আছে, 7 মাইনাস x, তাহলে এখানে -7 থেকে +7, বুঝছো? এটা কিন্তু a, এইগুলাই সেম সেম, এখানে কিন্তু a দেওয়া থাকবে তোমার, a এর সাথে a থেকে ইনফিনিটি, বুঝছো? বুঝতেছো কি বললাম? আবার দেখো তুমি 173 নম্বর দেখো, 73 নম্বর, এটা কিন্তু ঢাকা বোর্ড 24 আছে, বুঝছো? ঢাকা বোর্ড 24 কি আছে, এফ অফ এক্স সমান সমান ln 8 প্লাস এক্স 8 মাইনাস 8 প্লাস এক্স 8 মাইনাস এক্স, তাহলে এখানে কি বললাম তোমার, এইটার যদি হয়, মানে 8 নম্বর, 8 নম্বর এটা, বুঝছো? এটা যদি হয় তাহলে তোমার ডোমেন কি হবে, ডোমেন হবে -a থেকে +a, তাহলে -a থেকে +a, এখানে a কি বলতো, আমি কি বললাম এখানে a বললাম, এই যে ln a প্লাস a মাইনাস, এখানে a এর বদলে কি আছে 8 আছে না, তাহলে 8 কি হবে তোমার, তাহলে এখানে মাইনাস কেন আছে, তাহলে -8 থেকে এখানে +8, বুঝছো? এইটাই তোমার হচ্ছে ডোমেন, এটা হচ্ছে তোমার ডোমেন, ডোমেন ডোমেন। আর এটা রেঞ্জ কি হবে, এটা রেঞ্জ, রেঞ্জ কি হবে, রেঞ্জ, রেঞ্জ হবে কি, এই যে দেখো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, বুঝছো? এটাই তোমার আসবে ডোমেন। চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ দিলাম, বুঝছো? তোমার যদি না আসে কি বলছি, তোমার নাম বদলায় রাখো, এই যে এইটা, আচ্ছা বুঝছো? এখন যা টাইপ দেখবা, এই যে এখানে কি বলছে, f অফ x 5 টু দি পাওয়ার x এর ফাংশনের রেঞ্জ কত, তুমি প্রথমে এটা শিখে আসলে না, দেখো তুমি শিখে আসলে না, রেঞ্জ 0 থেকে ইনফিনিটি,
জিরো থেকে ইনফিনিটি কোথায় আছে? এই যে জিরো থেকে ইনফিনিটি খ নম্বর, এই যে। তারপরে সেম 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 সেম, এগুলো সব ডোমেইন আর রেঞ্জে, এইগুলা একদম ভাজা ভাজা ডোমেইন রেঞ্জ, বুঝছো? সো আজকে যত এমসিকিউ এর ডোমেইন রেঞ্জ ছিল, তুমি কনফার্ম দেখো দুইটা কি একটা আসবে সবার মধ্যে। তিনটার মধ্যে যদি না আসে তাহলে আমার কি বলবো, আমাকে এসে বললো যে ভাইয়া আসে নাই। এটা তোমাকে আমি চ্যালেঞ্জ দিলাম, চ্যালেঞ্জ। ওকে, সো এটাই। সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালোভাবে পড়াশোনা করো।